আচ্ছা, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করব যে টক্সিক মানুষদের সাথে আমরা মোকাবেলা কিভাবে করব এবং এই ব্যাপারে কুরআন কি বলছে, এই ব্যাখ্যাটা করবেন। টক্সিক পিপলদেরকে কিভাবে হ্যান্ডেল করব এই সম্পর্কে কোরআন কি বলে? কোরআন এই সম্পর্কে এমন অসাধারণ কিছু বলে যেটা সেলফ হেল্প বইতে আমি পাই নাই। সেলফ হেল্প বইগুলা অনেকগুলা বই বের হয়েছে, হাউ টু ডিল উইথ টক্সিক পিপল, বাট সেগুলোর আমি যদি সামারি করি, মেইন যে পয়েন্টটা তারা বলে সেটা হচ্ছে কেউ যদি তোমার লাইফে টক্সিক হয় তাকে তুমি কমপ্লিটলি বাদ দিয়ে দাও তোমার জীবন থেকে, তাহলে তুমি ভালো থাকবে। তুমি নিজেকে ভালোবাসো এবং তোমার লাইফে যদি কোনো টক্সিক মানুষ থাকে তুমি তাকে বাদ দিয়ে দাও। রাইট, এটা হচ্ছে গিয়ে মূল কথা। তার সাথে তারা আরও অনেক পয়েন্ট বলে, বাট এই দুইটা হচ্ছে তাদের ফাউন্ডেশন যে টক্সিক পিপল অ্যাভয়েড করার উপায় কি। টক্সিক পিপল বলতে ডেফিনেটলি এমন মানুষ যে রেগুলারলি আপনাকে যে আপনাকে হয়তো বুলি করে, যে আপনাকে হয়তো কখনো কষ্ট দিছে, যার সাথে আপনার ইন্টারাকশান আপনার ভালো লাগে না সবসময়, বা যে আপনাকে বিরক্ত করে, আনকমফোর্টেবল, ইরিটেটিং, এদের কথা বলা হচ্ছে। কিন্তু এই জিনিসটা ডেফিনেটলি কিছু 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 কনটেক্সটে এই জিনিসটা একটা ভালো বুদ্ধি, বাট অনেক কনটেক্সটে এটা ভালো বুদ্ধি না। এবং এক্সাম্পল দিই, ধরেন আপনার সিচুয়েশনটা এরকম যে আপনার হাজব্যান্ড টক্সিক, টক্সিক এই সেন্সে যে সে আপনাকে মারে না, সে মদ খায় না, সে পরকীয়া করে না, কিন্তু সে মাঝে মাঝে বিরক্তিকর কথা বলে। সে টক্সিক, আবার আপনি তাকে ভালোবাসেন, সো আপনি তাকে ছাড়বেন না, আবার আপনার তার টক্সিসিটিও ভাল লাগে না। আচ্ছা, এটা একটা এক্সাম্পল। আবার আরেকটা এক্সাম্পল হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার নিজের ছেলে বা নিজের মেয়ে টক্সিক। সে হয়তো দেখা যাচ্ছে সে কোনো একটা অ্যাডিকশানে চলে গেছে, তাকে আপনি রিহ্যাব সেন্টারে নিয়ে গেছেন, বাট সে আবার অ্যাডিকশানে চলে যাচ্ছে এবং আপনি বুঝতেছেন সে টক্সিক, কিন্তু সে আপনার ছেলে মেয়ে, তো আপনি তাকে ছাড়তে পারবেন না, আপনি তাদেরকে ভালোবাসেন। আবার ধরেন আপনি একটা চাকরি করতেছেন, এবং আপনার যা বেতন সেই পুরোটাই আপনার বাসা ভাড়া, আপনার সংসার চালানোর জন্য খুবই জরুরি, কিন্তু আপনার লাইন ম্যানেজার বা আপনার বস টক্সিক। আপনি এখন যে চাকরি ছাড়বেন, আপনি যে একটা চাকরি পাবেন এটার কোনো নিশ্চয়তা নাই। সো ওই সময় যদি আপনি একটা সেলফ হেল্প বই পড়েন, যেই বইতে লেখা আছে যে টক্সিক মানুষদেরকে জীবন থেকে বাদ দিয়ে দাও, নিজেকে ভালোবাসো, তখন এটা আপনি ঠিক জানেন না আপনি কীভাবে অ্যাপ্লাই করতে হবে। আমাদের লাইফ কখনো কখনো এত সিম্পলিফাইড ফর্মুলাতে চলে না, এটা কখনো কখনো আরও অনেক বেশি কমপ্লিকেটেড। এইখানে কোরআন একটা দিক নির্দেশনা দেয়, যে দিক নির্দেশনাটা অসাধারণ। আল্লাহ একটা পার্টিকুলার একটা আয়াত নাজিল করছেন। আল্লাহ কোরআনে বলছে, সূরা নাবাতে, যেটা 30 পারার প্রথম সূরা, আপনার 35 নম্বর আয়াতে উনি জান্নাতের বর্ণনা দিচ্ছে যে যারা মুমিন তারা জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতে তারা নানা রকম সুযোগ সুবিধা, খাবার থেকে শুরু করে জীবনের সমস্ত কোয়ালিটি অফ লাইফের সর্বোচ্চ পূর্ণতা সেখানে পাবে, প্রশান্তিতে থাকবে। এবং তারপরে উনি বলতেছেন 35 নম্বর আয়াতে, খুবই ইন্টারেস্টিং, উনি বলতেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগুবা ওয়ালা কিযাবা, এবং তারা এমন একটা জায়গায় থাকবে, মিনিং যারা জান্নাতি, সেইখানে কেউ তাদেরকে ছোট করবে না, কটাক্ষ করবে না, বুলি করবে না, এবং তাদেরকে কেউ মিথ্যা কথা বলবে না, তাদেরকে কেউ কষ্টদায়ক এবং মিথ্যা কথা বলবে না। আমি যখন ধৈর্য ধরব তখন আমি আল্লাহর কাছে আরও বেশি সম্মানিত হব এবং পুরস্কৃত হব। আমি মনে রাখব যে অনেক সময় কিন্তু যে আমি টক্সিক মানুষরা যত না টক্সিক, আমি আমার কল্পনায় সেটাকে আরও আমি বেশি বাড়ায় ফেলি। অ্যাজ অ্যান এক্সাম্পল, যেমন আমার মা হয়তো আগে কিছু কথা বলতো যেটা আমাকে কষ্ট দেয়, এখন হয়তো উনি বলে না, কিন্তু এখন উনি না বললেও আমি ওনাকে দেখলেই ট্রিগার্ড হচ্ছি। হয়তোবা আমার অফিসের বস অনেক আগে আমাকে কিছু একটা বলছিল যেটা কষ্টকর, এখন উনি বলে না, কিন্তু এখন ওনাকে দেখলেই আমি মনে করি যে উনি আমাকে টক্সিক একটা কিছু বলতেছে। আমার শাশুড়ি হয়তো আগে 5 বছর আগে একটা কিছু বলছিল কষ্টকর, কিন্তু এখন উনি আসলে কিছু বলতেছে না, কিন্তু উনি কিছু না বললে আমার কাছে মনে হচ্ছে উনি বুঝি আমাকে নিয়েই খারাপ কিছু ভাবতেছে। এবং এই জায়গাটাতেও কিন্তু আমাদের নিজেদেরকে পরিশুদ্ধির বা চিন্তার পরিশুদ্ধির জায়গাটা আমাদেরকে ভাবতে হবে। আপনাকে যদি আমি একটা জান্নাতের ছবি আঁকতে দেই অথবা জান্নাতের গল্প বলতে বলি,
নর্মালি, আপনি চিন্তা করবেন যে জান্নাতে এই টিভি থাকবে, এসি থাকবে, স্পাউস থাকবে, সবাইকে নিয়ে আমরা থাকবো, মজার খাবার দাবার থাকবে। মানে আপনি যখন আনন্দ চিন্তা করেন, আপনি কিন্তু সবসময় পজিটিভ জিনিসগুলোর ইনক্লুশনকে আপনি বলেন। আবার আপনি যদি ছবি আঁকেন, আপনি হয়তো একটা নদী আঁকবেন বা একটা সুন্দর গাছ আঁকবেন, মিনিং আপনি সমস্ত পজিটিভ জিনিসগুলোর কথা আপনি অ্যাড করবেন। এটাই কিন্তু আমাদের কাছে সৌন্দর্য, আমরা যখন স্বাভাবিকভাবে চিন্তা করি। কিন্তু আল্লাহ এই জিনিসগুলো অ্যাড করার পাশাপাশি উনি যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে যে জান্নাত এমন একটা জায়গা যেখানে কেউ তোমাকে কোনো কষ্টদায়ক কথা বলবে না, আনকমফোর্টেবল কথা বলবে না এবং মিথ্যা কথা বলবে না। ইন্টারেস্টিং, অনেক মুফাসসির কোরআনের ব্যাখ্যাকারী যেটা বলছেন সেটা হচ্ছে এই পার্টিকুলার আয়াতটা, অনেকে বলছেন, সবাই না, যে এই পার্টিকুলার আয়াতটা নাজিল হয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহুর জন্য, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। খাদিজা রাদিয়াল্লাহু আনহুর কনটেক্সটটা এরকম ছিল ওনার সময় যে ওনার আশেপাশে সবাই প্রচুর পরিমাণে ওনাকে মিথ্যা কথা বলতো, বুলি করতো, এবং টক্সিক পিপলের সবার মাঝখানে উনি থাকতো। এবং ওই সময় গোত্র প্রথায় উনি চাইলেই গোত্র পরিবর্তন করতে পারতো না, মিনিং উনি চাইলেই অচেনা জায়গায় মরুভূমিতে চলে যেতে পারতো না। এবং উনি যেহেতু মানে প্রথম মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তো এবং উনি যেহেতু প্রথম নামাজ পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তো সবাই ওনাকে বলতো তোমার স্বামী তো পাগল হয়ে গেছে, তোমার স্বামী আমাদের জন্য অভিশাপ, তোমার স্বামী আমাদের ক্ষতি করতে চায়, তোমার স্বামীকে আমরা মেরে ফেলবো। অন টপ অফ দ্যাট, যখন ওনার নিজের সন্তান মারা যায় তখনও ওনার আশেপাশের মানুষ ওনাদেরকে নিয়ে হাসাহাসি করতো যে তোমাদের তো কোনো সন্তান নাই বা সন্তান মারা যাচ্ছে, তোমাদের কোনো বংশ পরিচয় থাকবে না। সো একজন ভদ্রমহিলার জন্য এটা কতটা কঠিন যে দিনের পর দিন এটা সহ্য করা, এবং ওনার নিজের মানে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ওনার স্বামীর প্রতি ওনার ভালোবাসা এবং বিশ্বাস, সেটাকে ধরে রেখে এই কথাগুলোকে সহ্য করা। এবং উনি অনেক বছর ধরে এটা করছেন, যদিও উনি জানতেন যে উনি নিজে একজন ভালো মানুষ এবং ওনার স্বামী কখনো কারো বিশ্বাস ভাঙে নাই। কিন্তু প্রতিটা দিন ওনাকে বুলি করা হচ্ছে, ওনাকে ছোট করা হচ্ছে, এবং ওনার ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই। এবং অনেক কোরআন ব্যাখ্যাকারী বলেন যে এই কনটেক্সটে ওনার জন্য এবং বাকি উম্মতের জন্য এই আয়াতটা নাজিল করা হয়েছে যে এমন একটা জান্নাতে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে যেখানে কেউ তাকে বুলি করবে না, ছোট করবে না, কষ্টদায়ক কথা বলবে না এবং মিথ্যা কথা বলবে না। আমাদের জীবনে ডেফিনেটলি পৃথিবীতে অনেক সময় অনেক মানুষ আমাদেরকে বুলি করছে, যেটা আমরা কিছু করতে পারবো না। এখন আপনার হয়তো 20 বছর আগে আপনাকে কেউ সেক্সুয়ালি অ্যাবিউজ করছে, আজকে থেকে 25 বছর আগে কোনো গৃহশিক্ষক বা শিক্ষিকা হয়তো আপনাকে মানে ব্যাড টাচ করছে, অথবা কেউ হয়তো আপনাকে স্কুলে কেউ হয়তো আপনাকে বুলি করছিল। আপনার এটা এখনও ভাবলে কষ্ট হয়, কিন্তু আপনি এখন কি করতে পারবেন? আপনার ইভেন জীবনে অনেক সময় আমাদের এমন সিচুয়েশন হয় যেখানে আমার আব্বা আম্মার প্রতি আমার হয়তো একটা রাগ আছে, যে আমার আব্বা আম্মা ছোটোবেলায় আমাকে কষ্ট দিছিল, কিন্তু এখন তার আমাকে কষ্ট দিচ্ছে না, কিন্তু আমার রাগটা রয়ে গেছে। আপনি কি আপনার আব্বা আম্মাকে ছেড়ে দিতে পারবেন? কখনোই না। আপনি নিজেই তাদেরকে ছেড়ে দিলে খারাপ লাগবে, আবার তাদের সাথে থাকলে আপনার মনে পড়বে যে ছোটোবেলায় তারা আপনাকে হয়তো অকারণে মারছিল। এই যে এই সিচুয়েশনগুলোতে সেলফ হেল্প বইয়ের থেকে অনেক বেশি হেল্প করে কোরআন। কারণ কোরআন আপনাকে প্রতি মুহূর্তে আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে এই পৃথিবীতে তুমি 100% টক্সিক মানুষ তুমি অ্যাভয়েড করতে পারবা না, কারণ পৃথিবীতে টক্সিক মানুষ অথবা টক্সিক কথার সংখ্যা এত বেশি। কিন্তু তুমি এইটা করতে পারবা যে তুমি তোমার জান্নাতের অপেক্ষা করতে পারবা, তুমি আল্লাহর উপরে ভরসা রাখতে পারবা। তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহর কাছে তোমার সম্মান বাড়বে, তোমার জান্নাতে যাওয়ার সম্ভাবনা বাড়বে। তোমাকে অনেক জায়গায় তোমাকে ধৈর্য ধরতে হবে। যেই জায়গাতে তুমি সিচুয়েশান অ্যাভয়েড করতে পারো, টক্সিক পিপল অ্যাভয়েড করতে পারো, যদি লেটস সে তুমি একটা চাকরি করতেছো, সেখানে তোমার বস টক্সিক, তুমি জানো তুমি আরেকটা চাকরি পাবা, অবশ্যই তুমি চাকরি ছেড়ে দিতে পারো। তুমি দেখতেছো যে তোমার হাজব্যান্ড অথবা তোমার ওয়াইফ তোমাকে অসম্ভব রকম ডিসরেসপেক্ট করে এবং তোমাকে বুলি করে এবং তোমাকে অসম্মান করে, এবং তোমার জন্য যদি ডিভোর্স তোমার কষ্ট কমায়, অবশ্যই ডিভোর্স একটা সমাধান হইতে পারে। কিন্তু ওভারঅল আমি কি পৃথিবীর সমস্ত টক্সিসিটি বন্ধ করতে পারবো? পারবো না। অ্যাবসোলুট সেন্সে আমি পৃথিবীকে যদি আমি
টক্সিক সব কিছু থেকে আমি বাদ দিতে যাই, দেন আমার একমাত্র উপায় হচ্ছে একা থাকা। আর আমি যদি একা থাকতে যাই, দেন লোনলিনেস স্কিলস। লোনলিনেস একটা মানুষকে সাইকোলজিক্যালি মেরে ফেলতে পারে, এটা হার্ভার্ডের একটা রিসার্চ দ্বারা প্রমাণিত। সো লোনলিনেস মানুষকে অনেক কষ্ট দিতে পারে। সো অ্যাবসোলুট লোনলিনেস আমরা চাই না। আবার মানুষের সাথে মিশতে গেলে মানুষ টক্সিক। এখানে আমি কী করব? আমাকে ধৈর্য ধরতে হবে অনেক জায়গায়। একদিকে যেমন সত্যি আমি আমার ফ্রেন্ডদের মধ্যে ফিল্টার আউট করব যে কারা আমার জন্য পজিটিভ, আমি আমার অফিস কলিগদের মধ্যে ফিল্টার আউট করব। অ্যাট দ্য সেম টাইম আমি বোঝার চেষ্টা করব যে অ্যাবসোলুট সেন্সে একমাত্র আল্লাহই আমাকে ওরকম একটা জান্নাত দিতে পারে যেই জান্নাতে কোনো রকম কোনো টক্সিসিটি নাই, এবং আমাকে সেটার জন্য ধৈর্য ধরা এবং আল্লাহর কাছে ধৈর্যর জন্য দোয়া করা, ধৈর্য বাড়ায় দেওয়ার জন্য, এটা একটা ভালো জিনিস। আমরা এমন একটা সময়ে বাস করি যখন যে কোনো রকম অ্যাডজাস্ট করাকে, আমরা অ্যাডজাস্ট করব এই বিষয়টাকেই আমরা মনে করি পরাধীনতা বা পরাধীনতাকে মেনে নেওয়া। বাট আমাদের জন্য আসলে এটা ভালো চিন্তা না যে সবসময় পরাধীনতার শিকল ছিন্ন করে তুমি একেবারে স্বাধীন হয়ে যাও। অনেক ক্ষেত্রে এই স্বাধীনতা মানে হচ্ছে একাকিত্বকে বরণ করা, যে একাকিত্ব ইটসেলফ টক্সিক হতে পারে। সো সেই জায়গাটায় ধৈর্য বাড়ানোর চেষ্টা করা, এটা সবসময় খারাপ না। অবশ্যই আপনি অবিচারকে মেনে নেবেন না, অবশ্যই আপনাকে কেউ থাপ্পড় মারবে আর আপনি চুপ করে বসে থাকবেন হাসি মুখে, এটা আমাদের ধর্ম বলে নাই, এটা আমিও বলতেছি না। বরং আমরা এটা বলতেছি যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী আপনি টক্সিক মানুষদের থেকে দূরত্ব তৈরি করবেন। আপনি বোঝার চেষ্টা করবেন যে তারা আপনার সম্পর্কে কি মনে করে, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহ আপনার সম্পর্কে কি মনে করে এবং আমি আমার সম্পর্কে কি মনে করি। যেমন আমি একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যেটা দেখছি, সেটা হচ্ছে গিয়ে যে ডেফিনেটলি আজকে থেকে 3 বা 4 বা 5 বছর আগে কেউই আমাকে চিনত না, অ্যাজ অ্যান এক্সাম্পল। এখন যখন মানুষ কিছুটা আমাকে চিনতেছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে, বেশিরভাগই আমি দেখি অনেক মানুষ কোনো রকম কারণ ছাড়া আমাকে অসম্ভব পরিমাণে পছন্দ করে। আমিও অবাক হয়ে যাই, এত পছন্দ করে কেন আমাকে? কারণ আমি যদি কিছু ভালো বলি, এটা আল্লাহর পক্ষ থেকে। সো আপনি যদি আমার কাছ থেকে কোনো ভালো কিছু শিখেন, এটা আসলে আমার গুণে না, এটা আসলে বেসিক্যালি কোরআন সুন্দর, আল্লাহ সুন্দর, এই জন্য আপনার কাছে সুন্দর লাগছে। আমি আমিন এমন কোনো অসাধারণ বা খুব ভালো কিছু করি নাই, অল্প অল্প চেষ্টা করতেছি, বাট তেমন আমি খুব বিশেষ কোনো মানুষ না। বাট অ্যাট দ্য সেম টাইম একদিকে যেমন অনেক মানুষ অনেক বেশি পছন্দ করে আমাকে, যেটা যোগ্য আমি না, অ্যাট দ্য সেম টাইম অনেক মানুষ আমাকে অকারণে প্রচুর পরিমাণে অপছন্দ করে। বিভিন্ন জায়গায় লেখা পড়ে আমি বুঝতে পারি এর কোনো কারণ নাই কেন তারা অপছন্দ করে, এবং তারা অপছন্দ করে এমন এমন কথা বলে যেটা খুবই ভিত্তিহীন এবং হাস্যকর। এবং আমি এটা দেখছি শুধু আমার ক্ষেত্রে না, যারাই একটু পরিচিত তাদেরকে নিয়ে মানুষ অনেক ক্ষেত্রে এমন অনেক কিছু বলে যেটা মিথ্যা, ভিত্তিহীন এবং কষ্টদায়ক। তাহলে কি আমি আমার কাজ বন্ধ করে দিব বা কথা বলা বন্ধ করে দিব? না, আমি আমার কাজ চালায় যাব। আপনি জীবনে যখনই অফিসে প্রমোশন পাবেন, আপনি যখনই জীবনে একটু আগায় যাবেন কোনো একটাভাবে, আপনি ধরেন আপনারা 100 জন অফিসে কাজ করেন, একজন প্রমোশন পাইল, তখন অন্য অনেকে তাকে নিয়ে খারাপ কথা বলে। দেখা যাচ্ছে ক্লাসে যে ফার্স্ট অথবা ক্লাসে যে সেকেন্ড হয়, তাকে নিয়ে অনেকেই কোনো কারণ ছাড়া খারাপ কথা বলে অথবা অকারণে মিথ্যা অভিযোগ করে। এবং এই জিনিসটা সব ক্ষেত্রেই সত্যি, সবার ক্ষেত্রেই সত্যি যে আপনি জীবনে যখনই কোনো ভালো কিছু করতে যাবেন বা বড় কিছু করতে যাবেন যে কোনো জায়গা থেকে, তখনই আপনাকে প্রচুর পরিমাণে নেগেটিভ কথা শুনতে হবে, টক্সিক কথা শুনতে হবে। এবং আপনার ওই টক্সিক কথা যদি আপনি না শুনে থাকতে চান, আপনার একমাত্র উপায় হচ্ছে গিয়ে কিছুই না করা এবং একেবারে অদৃশ্য হয়ে যাওয়া, মানুষের থেকে দূরে থাকা। কিন্তু আপনি যদি মানুষের থেকে দূরে থাকেন, অনেক ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে তাহলে তো আমার লাইফের তা কোনো পারপাস থাকলো না। সো আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আমার যদি নিড ফর অ্যাপ্রুভাল, মানুষ আমাকে নিয়ে কি বললো, এটা নিয়ে যদি আমি অতিরিক্ত কষ্ট পাই, এইটা আমার ব্যক্তিত্বের দুর্বলতা। আমার যদি সবল করতে হয়, দেন আমাকে সবচেয়ে বেশি চিন্তা করতে হবে আল্লাহ আমার সম্পর্কে কি মনে করে এবং আমি আমার সম্পর্কে কি মনে করি। আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে পারি, দেন আল্লাহ আমাকে রহম করবে এবং আমি আমার নিজেকে প্রপারলি ভালোবাসতে শিখব। অনেকেই বলে যে আমি ভাইয়া মানুষের কথায় অনেক বেশি কষ্ট পাই, কি করব? নিজেকে ভালোবাসেন, ডেফিনেটলি নিজেকে ভালোবাসেন। অ্যাট দ্য সেম টাইম আপনি বোঝার চেষ্টা করেন আল্লাহ আপনার সম্পর্কে কি মনে করে। আল্লাহ যদি আপনাকে ভালোবাসে এবং আল্লাহ যদি আপনাকে
কোনো সম্মান বা সম্পদ দিতে চায়, পৃথিবীর কেউ নাই যে আপনার কাছ থেকে সেই সম্পদ বা সম্মানটা নিয়ে যেতে পারবে। সো মানুষ তার স্বার্থে অনেক সময় আপনাকে অকারণে পছন্দ করবে অথবা অপছন্দ করবে, কিন্তু আপনি যদি আপনার নিজের ব্যক্তিত্বকে ধরে রাখতে পারেন এবং আপনি যদি বুঝেন যে আমার যে নৈতিকতা এবং আমার যে আত্মিক বিশ্বাস, আল্লাহর সাথে সম্পর্ক, তার সাথে যদি আমার যে কাজ তার যদি সুসম্পর্ক থাকে, আমার বিহেভিয়ার এবং আমার ভ্যালু যদি অ্যালাইন থাকে, দেন অবশ্যই আমি মানুষের কথায় অতিরিক্ত প্রভাবিত হব না। এই গল্পটা দিয়ে শেষ করছি। আমার একজন ক্লায়েন্ট, ছদ্মনাম ছবি, বয়স 15 থেকে 17-এর মধ্যে যখন তার ছিল, তখন সে একটা ছেলের সাথে এলাকায় সে তার একটা প্রেমের সম্পর্ক হয় এবং সেই প্রেমের সম্পর্ক থেকে তার বাবা মা রাজি ছিল না, সে পালিয়ে বিয়ে করে ফেলে। যখন পালিয়ে বিয়ে করে তখন তার বয়স 18 কাছাকাছি। তো তারপরে তার শুরু হয় জীবনে, মানে তারা প্রথম 6 মাস ভালোই ছিল, তার বাবা মার সাথে তেমনটা যোগাযোগ ছিল না। তারপরের 2 বছর তার জীবনটা অসম্ভব কষ্টের যায়, কারণ তার পরবর্তী সে জানতে পারে যে তার স্বামী, যাকে সে পালিয়ে বিয়ে করেছে, সে নেশায় আসক্ত এবং তাকে অসম্ভব বাজেভাবে মারধর করতো। কিন্তু তার লজ্জা লাগতো তার বাবা মাকে তার স্বামীকে নিয়ে খারাপ কথা বলতে, কারণ সে তো পালিয়ে বিয়ে করেছে, আবার সে কার কাছে যাবে। তো সেই জায়গাটা থেকে সে প্রায় 2-3 বছর এর মধ্যে সে একবার প্রেগনেন্ট হয়, সেখানে তার অ্যাবর্শন হয়, তারপর সে আবারও প্রেগনেন্ট হয়। তারপরে প্রায় 22 বছর বয়স যখন তার, এভাবে তার স্বামী তাকে অনেক মারধর করতো, তখন সে একবার তার মা বাবাকে অনেক সাহস করে সে সব কিছু বলে। তারপরে তার মা বাবা মানে বিভিন্ন ব্যবস্থা করে, থানা পুলিশ করে, তারপরে তাকে ডিভোর্সের ব্যবস্থা করে এবং তাকে ফেরত নিয়ে আসে। এবং এই ঘটনাটার পরে, সব কিছুর পরে ছবি যখন কাউন্সেলিং করতে আসে, মানে রিকভারির জন্য, তো তখন আমি তাকে বলছিলাম যে তুমি যখন প্রথমবার পালিয়ে বিয়ে করলা, তখন মানে অনেক বিষয়ে আমরা কথা বলছিলাম, এমপ্যাথি বিল্ডিং, তারপরে মানে সব কিছু, আমরা ট্রমা রিকভারি কীভাবে করব, তার সাথে প্রায় 4টা সেশনের পরে আমি তাকে একবার বলছিলাম যে কেন তুমি ছেড়ে চলে, মানে বাবা মাকে ছেড়ে তুমি পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিলা? তুমি কি জানতা না যে ছেলেটা আসলে একটু মানে এলোমেলো বিশৃঙ্খলা ধরনের? তো সে যেটা বলছিল, ছবি যেটা বলছিল সেটা খুব ইম্পর্টেন্ট। ছবি যেটা বলছিল সেটা হচ্ছে, আমার আব্বা আম্মাকে আমার খুব টক্সিক মনে হইতো, তারা খালি বলতো যে এইভাবে ঘুমাও, এইভাবে করো, এইভাবে পড়াশোনা করো। আমার ভাই বোনকেও আমার টক্সিক মনে হতো, তারা বয়সে অনেক বড়, আমাকে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিত, আমার ভাল লাগতো না, আমার ইচ্ছা মতো চলতে ভাল লাগতো, আমি আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে চলতে ভাল লাগতো। এই ছেলেটা তখন আমি যা করতে চাইতাম তাই আমাকে করার ব্যাপারে সাপোর্ট দিত, আমাকে কোনো ব্যাপারে কোনো রকম জাজমেন্ট করতো না, এবং আমি যেদিকে ঘুরতে যেতে যেতাম, যা করতে যেতাম, সব কিছুকেই সে ফ্যান্টাসাইজ করতো। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি যদি মানে বাবা মার থেকে বের হইতে পারি, তখন আমার কাছে আমার নিজের বাবা মার সাথে থাকাটা বন্দি থাকার মতো মনে হইতো। আমি জাস্ট এটা থেকে বের হইতে চাইছি যে কোনোভাবে। কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারছি যে আমি তো মানে একেবারে মানে বাসা থেকে বের হয়ে একটা জেলখানায় গিয়ে ঢুকছি, যেখানে আমাকে ব্রুটালি টর্চার করা হচ্ছে। এই ঘটনাটা আমি এই জন্য বললাম যে অনেক সময় আমরা একটা পারফেক্ট লাইফ চাই, কিন্তু ওই পারফেক্ট লাইফ খুঁজতে গিয়ে আমি আমার জীবনে টক্সিক মানুষ তো কমাইতে পারি না, টক্সিক মানুষ আরও বাড়ায় ফেলি। সো আমরা অনেক সময় আমার জীবনের মান হয়তো 10-এ 7, ওই জীবনের মানটাকে আমি ঠিক করতে যাই খুব তাড়াতাড়ি, এবং ঠিক করতে গিয়ে আমি আমার জীবনের মানকে 10-এ 3 করে ফেলি। সো আমার লাইফ পারফেক্ট না, কারো লাইফ পারফেক্ট না। সবার লাইফে কম হোক বেশি হোক টক্সিক মানুষের উপস্থিতি আছে। কিন্তু আমি যদি হুইমজিক্যালি একটা ইউটোপিয়ান চিন্তা থেকে যে একদম সব বাদ দিয়ে একদম কি একটা জানি করে ফেলবো, হঠাৎ করে আমি একদম বিরাট একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, সবাইকে বাদ দিয়ে দিলাম বা এরকম একটা কিছু, অনেক সময় আমরা আসলে নিজেদের জন্য আরও বড় বিপদ নিয়ে আসি। অবশ্যই আমার বাবা মা ভুল করতে পারে, অবশ্যই আমার স্বামী বা আমার স্ত্রী ভুল করতে পারে, অবশ্যই আমার ছেলেমেয়েও ভুল করতে পারে, আমার অফিসের বস ভুল করতে পারে, বাট আমি টক্সিক মানুষকে অ্যাভয়েড করতে গিয়ে আমি যদি একটা পারফেক্ট লাইফ চাই যেটা এক্সিস্ট করে না, তখন সেটা অনেক ক্ষেত্রে আমার লাইফে আরও ইমপারফেকশন এবং কষ্টকে আরও বাড়ায় দেয়। সো
আমার যদি সবাইকে টক্সিক মনে হয়, আমার বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধবী, অনলাইন অফলাইনে সবাইকে টক্সিক মনে হয়, তখন আমার আসলেই চিন্তা করা উচিত যে মেবি আমার যে মানসিকতা, আমার যে চিন্তা ভাবনা, হয়তো আমি ডিপ্রেসড, হয়তো আমি ট্রমাটাইজড, বা হয়তো আমি যেভাবে পৃথিবীকে অ্যাপ্রোচ করতেছি সেই অ্যাপ্রোচটা হয়তো আমার আরও পরিশুদ্ধ করা উচিত। হয়তো আমার চিন্তা করা উচিত যে কীভাবে আমি জীবনটাকে নিয়ে ডিফারেন্ট ওয়েতে ভাবতে পারি, যেন আমি ভালো থাকি এবং আমি সবাইকে নিয়ে একটা সুন্দর জীবন যাপন করতে পারি।